বসিরহাটের হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে শনিবার সকাল 11টা নাগাদ রান্নাঘরের পাশ থেকে একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পায় এলাকাবাসীরা। কিভাবে এই বোমা বিস্ফোরণ হলো, কে বা কারা এই বোমা রেখে গেল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, কোনো হতাহতের খবর নেই, কিন্তু প্রশ্ন উঠছে এই বিজেপি কর্মীর বাড়িতে কোথা থেকে বোমা এলো, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে সিআইডির আধিকারিক, বোম স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও গিয়ে পৌঁছন। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের নেতা কৌশিক দত্ত বলেন, বসিরহাটে বিজেপি জিততে পারবে না, সেটা বুঝতে পেরে হাসনাবাদ সহ সারা বসিরহাটে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যদিকে শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালীতে সিবিআইয়ের টিম সন্দেশখালীর মল্লিকপাড়ায় আবু তালেবের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার তালেবের বাড়ি থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়। ঠিক কী কারণে এই হানা তা এখনও স্পষ্ট নয়, তবে একজন মহিলা অফিসার সহ সিবিআই আধিকারিকরা গ্রামে হাজির হয়, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে ঢুকেই আবু তালেবের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির মেইন গেট তালা বন্ধ। এদিন যা খবর, বাড়ির ভেতরে কেউই নেই। শনিবার সন্দেশখালীর একাধিক জায়গায় সিবিআইয়ের 3টি টিম হানা দেয়। হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি গ্রামে এদিন হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম। জমি জবরদখলের অভিযোগের তদন্তে সিবিআই 3টি দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। দফায় দফায় অভিযোগকারীদের বয়ান রেকর্ড করছে সিবিআই। পাশাপাশি সন্দেশখালীর ন্যাজাট এলাকার মসজিদ বাড়ি এলাকার কাছে বেতনী নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসীরা। শনিবার সকাল 11টা নাগাদ মসজিদ বাড়ি এলাকায় বেতনী নদীতে এক ব্যক্তির পরনে নীল শার্ট এবং নসি রঙের প্যান্ট পরা অবস্থায় ভাসতে দেখেন এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে এই ব্যক্তির মৃতদেহ ভেসে আসলো তা খতিয়ে দেখছেন তারা। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। বিডিডিএস টিম এসছে আর উনি এফএসএল টিম এসছে। আমরা এন্টায়ার জিনিসটা তদন্ত করছি। তদন্ত করার পরে যেটা হবে সেই অনুযায়ী আমাদের আমরা এই মুহূর্তে লোককে জিজ্ঞাসাবাদ করছি। আর জিজ্ঞাসাবাদ আমরা যে ধরনের জিজ্ঞাসাবাদ হবে, ইন্টারোগেশন হবে, তার উপর বেস করে আমরা নেক্সট আমরা ফলো আপ করবো। আমরা স্পটটা এক্সামিন করেছি। এক্সপ্লোশন একটা হয়েছে, স্যাম্পল কালেক্ট করা হয়েছে, এটা ল্যাবরেটরিতে পাঠানো হবে। আপনার এক্সামিনেশনই বলা যাবে এটা কী হবে। কী ধরনের পার্টস পেলেন, মানে কোনো অংশবিশেষ পেয়েছেন বিস্ফোরকের কোনো অংশ? আমরা কিছুটা নমুনা পেয়েছি ওখানে, সেটা ল্যাবরেটরিতে না পাঠানো পর্যন্ত কিছু বলা যাবে না কী ধরনের। এটা কি কোনো তীব্র বিস্ফোরক ছিল? ল্যাবরেটরিতে এক্সামিনেশনের পরেই সব কিছু, সেটা বিডিডিএস দেখছে।